হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের জন্য আমি এক্সপ্লোরের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো চলো, আলিপুরদুয়ার থেকে জাস্ট কয়েকটা কিলোমিটার দূরেই আছে খুব সুন্দর একটা মন্দির। কোথায় বলো তো? তোমরা কিন্তু অনেকেই গেস করে নিয়েছো, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগার মতন অনেক জিনিস তোমরা দেখতে পারবে। তো চলে আসলাম জয়ন্তী, এটা হচ্ছে জয়ন্তী রিভারের কাছে। এরপর এখান থেকে আমরা জিপসি করে চলে যাচ্ছি কোথায় সেটা তোমরা জাস্ট দেখতে থাকো। তো কোথায় আসলা? আমি জয়ন্তীতে এসেছি, এখন পাহাড়ে উঠবো, সামনে দেখার খুব ইচ্ছা করতেছে। চলো ফটো তুলে দিচ্ছি একটা। এই তো আমাদের জিপসি চলে এলো, এবার আমাদের জার্নি স্টার্টিংয়ের পালা। আর এত রাস্তা খারাপ বলতে তো এটা নদীর মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়েছে, পুরো রাস্তা জুড়ে এই নদীর পাথরগুলো রয়েছে। তো গাইস, এবার পৌঁছে গেছে ছোট মহাকাল ধামে। তো দেখতে থাকো ভিডিওটা, তোমরা স্কিপ করো না কিন্তু। মানে এত সুন্দর জায়গা, কি বলবো, দারুণ। এত মনের শান্তির ব্যাপার আছে, কারণ উপরে এত ছোট মহাকাল ধাম। বলছিলাম দুদিন আগে, মানে গতকালকে হাতি আসছিল, এত উপরে হাতি উঠছে। দেখুন এই যে গাছগুলো ভেঙে ফেলেছে, সামনে যে এইগুলো সব পাতাগুলো ছিঁড়ে ফেলেছে। আমার জব পাওয়ার পর থেকে আমার মাকে কিন্তু আমি অনেক জায়গাতে ঘুরিয়েছি, আর এটা হচ্ছে আমার বাড়ির থেকে বেশি একটা দূর না। তো এবার ভাবলাম এই বাড়ির পাশে ট্রিপটাই করা যাক, ছোট্ট ট্রিপ, কিন্তু খুবই 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 মনের মতন হয়েছিল। তো দেখতে থাকো তোমরা। ও বাবা, দেখুন এরকম জায়গায় জায়গায় ছোট ছোট। এরকম এটা সম্ভবত এখানে ঠাকুর আছে, দেখুন। ভোলে বাবা, আমরা চলে আসলাম পুজো হয়, ছোটা মহাকাল ধাম। আপনারা যান, গিয়ে প্রণাম করেন। আর এখান দিয়ে একটা রাস্তা আছে, এই যে বাবা বসে আছে, এই জিনিসটার ফরমেশন বলছিলাম। আচ্ছা, এই সেই ফরমেশন হ্যাঙ্গিং, এবং নিচে আছে এটা, এই লেয়ারটা হচ্ছে স্ট্যালাগমাইট, ওটা উপরেরটা হচ্ছে স্ট্যালাকটাইট। আচ্ছা আচ্ছা। আর এই যে বাঁদিকে একটা সিঁড়ি গেছে, এই সিঁড়িটা দিয়ে একটা ঝর্ণায় যেতে হয়। আচ্ছা, ওই ঝর্ণাতে গিয়ে মানুষ স্নান টান করে বা জল নেয়, নিয়ে তারপরে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের পুজো দেওয়া হয়ে গেল, এখন আমরা একটা ঝর্ণা দেখতে যাচ্ছি। এখানে কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যায় ঘুরতে, তো তোমরা অবশ্যই যেও, কিন্তু তোমাদের কাছে হাম্বল রিকোয়েস্ট। আর এখানকার ভাড়া কিন্তু গাড়ি পিছু হচ্ছে তোমাদের 1200 থেকে 1500-র মধ্যে হয়ে যাবে। এগুলা মানে কি যে অপরূপ দৃশ্য তোমাদের বোঝাতে পারবো না। তোমরা কিন্তু উত্তরবঙ্গ এলে অবশ্যই আলিপুরদুয়ারের এই ট্রিপটি করে নিও। এখানে যখন যাবে একটু সময় নিয়ে যাবে, কারণ তোমরা দেখতে পাবে এখানে অনেক কালারফুল মাছ। আর স্নান যদি করতে চাও তাহলে কিন্তু স্নানের পোশাক অবশ্যই নিয়ে যাবে। আর কালারফুল প্রজাপতির কথা কি বলবো তোমাদের, এত প্রজাপতিতে ভরা ছিল না, দারুণ লাগছিল সব মিলিয়ে। তো কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানাও, আর তোমরা অবশ্যই